হ্যাঁ দর্শক, এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। অনেক সহ্য করা হয়েছে, আর সহ্য করার মতো আমাদের মেরুদণ্ড মানে সোজা নাই ভাই, বাঁকা হয়ে গেছে। মেধাবী ধ্বংস করবেন আর আমরা চুপ করে থাকবো, এটা হবে না। আমরা মেধাবীদের বাংলাদেশ চাই। মেধাবী শিক্ষক দ্বারা স্কুল কলেজের শিক্ষকরা শুধুমাত্র মেধাবীরা শিক্ষক হবে, এটাই আমরা বাস্তবায়ন করতে চাই। আগামীকাল সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করতেছি আমরা। শুধু কি তাই, আমাদের 3টি দাবি আমরা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে ততক্ষণ না পর্যন্ত পুরো বাংলাদেশে আমাদের আন্দোলন থাকবে। পুরো বাংলাদেশে আমরা আন্দোলন তৈরি করব। মাননীয় শিক্ষামন্ত্রী, মাথা মোটামি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, আর কত সিদ্ধান্ত নেবেন? আপনার সিদ্ধান্ত এই বাংলাদেশের মেধা ধ্বংস করার সিদ্ধান্ত। আপনি কি মেধা ধ্বংস করার জন্য শিক্ষামন্ত্রী হয়েছেন? আমাদের তো বোধগম্য হচ্ছে না যে আসলে আপনি একজন শিক্ষামন্ত্রী। আমরা আশা করেছিলাম যে মানুষটা 18 বছর আগে বাইরে মানে হেলিকপ্টারে গিয়ে নকল বন্ধ করতে পারে, এই মানুষটার দ্বারা অন্তত শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার দ্বারা কিছুই হয় নাই, বরং শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই স্টুডেন্টগুলো, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কত ক্ষতি করবেন? মেধাবীদেরকে ধ্বংস করতে চান, কমিটির মাধ্যমে নিয়োগ দিতে চান, কমিটি করবেন, সনদ দিবেন, আর সুন্দর করে কমিটিকে 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিবেন। এটা চলবে না। এটা বাংলার মেধাবী 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 স্টুডেন্টরা কখনোই এটা মেনে নিবে না। কারণ যারা মধ্যবিত্ত মেধাবী রয়েছে তারাই সনদের মাধ্যমে যে চাকরি পাবে না, এটা 100% প্রমাণিত। কেন? একজন মেধাবী যখন সনদ নিয়ে যাবে, সাথে সাথে কমিটি বলবে তোমার কাছে কি 10 লাখ টাকা আছে? তখন বলবে যে না স্যার, আমার তো সনদের আমি যে সনদটা পেয়েছি স্যার, এখানে আমি অনেক বেশি মার্ক পেয়ে সনদ পেয়েছিলাম স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমাকে শিক্ষক বানান। আপনি যতই কান্না করেন আপনাকে শিক্ষক বানানো হবে না, কারণ কমিটির হাতে এটা দেওয়া মানে পুরো বাংলাদেশের মেধা ধ্বংস করার একটা সিদ্ধান্ত নেওয়া। কিসের কমিটি? কোথা থেকে আসে কমিটি? আমার বোধগম্য হয় না। পুরো বাংলাদেশে শেয়ার করে দিবেন। প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব, শেয়ার করে এক দল তৈরি করতে হবে পুরো বাংলাদেশের জন্য। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, পুরো বাংলাদেশে কমিটি ঘোষণা করা হবে। এবং আগামীকালকে যতটুকু পারবেন সবাই ঢাকায় প্রেস ক্লাবের সামনে এসে হাজির হওয়ার চেষ্টা করবেন। আমরা 3টা দাবির কথা বলতেছি। 1, কমিটি নয়, এনটিআরসির মাধ্যমেই আমরা নিয়োগ চাই, ঠিক কিনা? 2 নাম্বার, আগামী 1 সপ্তাহের মধ্যে নিবন্ধন সার্কুলার দিতে হবে। 3 বছর সময় নষ্ট করেছেন, আর কত নষ্ট করবেন? বেকারের কি বয়স মগের মূল্যক? একটা বেকারের যখন বয়স শেষ হয়ে যায় সে কান্না করে যে স্যার এত কষ্ট করেছি, পড়াশোনা করেছি, কিন্তু আলটিমেটলি সার্কুলার না আসার কারণে দেওয়ালে পিঠ থেকে গেছে। স্যার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। স্টুডেন্টের কি মরণ খ্যাতির মতো সিদ্ধান্ত নিতে চান? অলরেডি তো অনেক মরণ খ্যাতির সিদ্ধান্ত নিয়েছেন, আর কত সিদ্ধান্তবাজি সিদ্ধান্ত নেবেন? 3 নাম্বার, যদি এনটিআরসি আপনাদের মতে অক্ষম হয়ে থাকে, ওকে ডান, এনটিআরসি বাদ। পিএসসি প্রতি বছর অন্তর বিসিএস এর পরীক্ষা নেয়, নাই কিনা? পিএসসির আন্ডারে এনটিআরসির সকল দায়িত্ব পিএসসির আন্ডারে দিয়ে দেন। পিএসসি পরীক্ষা নিবে নিবন্ধনের, কিন্তু কোন কমিটির মাধ্যমে আমরা নিয়োগ চাই না। আমরা কমিটির মাধ্যমে নিয়োগ চাই না, কারণ এ বাংলাদেশে মেধাবীরা শিক্ষক হতে চায়, আর মেধাবীদের গোলাপ মুখ বন্ধ করার জন্য, শিক্ষক হওয়ার স্বপ্ন বন্ধ করার জন্য, এবং আপনারা কমিটির মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করার পায়তারা করেছে। এই পায়তারা চলবে না। কিসের কমিটি? কোথা থেকে কমিটি আসলো? এতদিন তো কমিটি ছিল না। হ্যাঁ, কত সুন্দরভাবে প্রিলি লিখিত এবং ভাইবার মাধ্যমে একজন যোগ্য শিক্ষক কলেজের শিক্ষক হতে পারতো, স্কুলের শিক্ষক হতে পারতো, মাদ্রাসার শিক্ষক হতে পারতো। কোথায়? এইসব বন্ধ করে আপনি একটা সনদ দিবেন, আর ওই সনদ নিয়ে শুধু মেধাবীরা একটা কলেজ থেকে আরেক কলেজ, আরেক কলেজ থেকে আরেক কলেজ, আরেক কলেজ থেকে আরেক কলেজে ঘুরবে? নো, নেভার। এটা হতে পারে না। মেধাবীরা কেন ঘুরবে? মেধাবীরা যেহেতু তাদের মেধাকে অনেক পরিশ্রম করে তৈরি করেছে, এই পরিশ্রমের মূল্য আপনাদেরকে দিতে হবে। আর পরিশ্রমের মূল্য একমাত্র পরীক্ষার মাধ্যমে, এনটিআরসির মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দিতে হবে। এর বাইরে অন্য কোনো কিছু না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব,
সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন, কৃতজ্ঞতা স্বীকার করেন। সবাই একমত না হইলে, একটা দলে পরিণত না হইলে এই আন্দোলন কখনো সফল করা সম্ভব না। ইতোমধ্যে হাসনাত আব্দুল্লাহ আমাদের পক্ষে আছে, ইতোমধ্যে সাদিক কায়েম যে ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়, সে আমাদের পক্ষে আছে। পুরো বাংলাদেশের সচেতন নাগরিক আমাদের পক্ষে আছে। যেহেতু পুরো বাংলাদেশের সচেতন নাগরিক সবাই আমাদের পক্ষে আছে, তো আমরা দাবি বাস্তবায়ন করেই ছাড়ব। কারণ আমরা বাংলাদেশকে মেধাহীন করতে চাই না। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বাংলাদেশকে মেধাহীন করার সিদ্ধান্ত। আমরা বাংলাদেশের মেধাবীদের বাংলাদেশ চাই, আমরা মেধাযুক্ত বাংলাদেশ চাই, আমরা মেধাবী শিক্ষক চাই, আমরা মেধাবীদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা সেক্টরের একটা আমূল পরিবর্তন চাই। আমরা ঘুষখোর শিক্ষক চাই না, যে ঘুষ দিয়ে শিক্ষক হবে। 10 লাখ টাকা সে যদি ঘুষ দিয়ে শিক্ষক হয়, এই একই প্রতারণা সে করবে আরো 10 জন শিক্ষককে সেখানে কমিটির মাধ্যমে ঢুকানোর জন্য। কারণ যারা চোর, যে চুরি করে, সে আরো 10 জনকে চোর বানায়। আমরা দেশে কোনো চোর চাই না, আমরা শুধু মেধাবী চাই, আমরা শুধুমাত্র মেধাবী চাই। আগামীকালকে আবারও বলতেছি, আগামীকালকে সকাল 11টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা। আমরা সবাই প্রেস ক্লাবের সামনে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা রোডম্যাপ তৈরি করেছি, এই রোডম্যাপ অনুযায়ী আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশের বেকার মেধাবী স্টুডেন্ট এক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। কারণ বেকার মেধাবীরা তারা তাদের আর বঞ্চিত সুর চায় না, তারা মেধার মূল্যায়ন দিতে চায়। আরে ভাই, একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ চাইছে, তারা তো আপনাকে বলে নাই যে আমাকে চাকরি দেন। তারা বলেছে আমি মেধাবী, আমি প্রিলি পরীক্ষা দিব, আমি লিখিত পরীক্ষা দিব, আমি ভাইবা পরীক্ষা দিব, আমার যোগ্যতা অনুযায়ী আপনি আমাকে একটা কলেজ দিবেন, আমার যোগ্যতা অনুযায়ী আপনি একটা স্কুল দিবেন। এবং আমরা দেখেছি যারা নিবন্ধনে সর্বোচ্চ মার্ক পেত তারা ভালো কলেজ পেত। তার মানে ভালো কলেজে ভালো শিক্ষকরাই যায়। এই ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। যদি পিএসসি 3 বছর ধরে সার্কুলার দিতে না পারে, পিএসসি কে আপনারা অক্ষম মনে করেন, পিএসসি এনটিআরসি যেহেতু অক্ষম, এনটিআরসি কে বাদ দিয়ে দেন, পিএসসির আন্ডারে নিয়ে আসেন। কই বিসিএস এর পরীক্ষা তো প্রতি বছর অন্তর অন্তর হচ্ছে, বিসিএস এর কোনো ঝামেলা নাই, তাইলে বিসিএস এর আন্ডারে, পিএসসির আন্ডারে নিবন্ধনটাকে আপনারা দিয়ে দেন। এনটিআরসি অক্ষম, তাতে কি হয়েছে? এনটিআরসি অক্ষম, এনটিআরসি কে বাদ দিয়ে দেন, আপনারা পিএসসির আন্ডারে নিয়ে আসেন। কিন্তু আমরা চাই স্পেসিফিক একটা পদ্ধতির মাধ্যমে যাতে মেধাবী শিক্ষক, মেধাবী স্টুডেন্টরা শিক্ষক হতে পারে। আমরা কোনো কমিটি চাই না, এক কথায় আমাদের কোনো কমিটি আমরা চাই না। আমি কি কথা বুঝাইতে পারছি? তোমরা একটু কথা বলো। আমরা বলতে চাই, আপনারা দেখেন, এনটিআরসি যদি অক্ষম হয়, তাদের যারা শিক্ষামন্ত্রী যে যুক্তি দেখাচ্ছে বা শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো যে তারা আইনের বেড়া ফেলে। তো আইন হলো, আমাদের স্যার বললো যদি আইন যদি এতই সমস্যা হয় তাহলে আপনারা পিএসসি নিয়ে দেন, সমস্যাটা কি? এটা আপনাদের একটি ভঙ্গুর, একটি খোরা যুক্তি। দ্বিতীয় একটি যুক্তি আপনারা দেন যে আমার বদলি সমস্যা। আরে ভাই, এটা তো বোকা মানুষ, সবাই বুঝে। এটা বদলি করবে মাউসি, সার্কুলারের সাথে বদলির কোনো সম্পর্ক নাই। আগামীতে যারা নিবন্ধনের শিক্ষক হবে প্রত্যেকের বদলির প্রক্রিয়া দরকার আছে। আপনারা প্রক্রিয়া রাখেন, আপনাদেরকে কেউ নিষেধ তো করে নাই। আপনারা ফাইজলামি শুরু করছেন, একটার পর একটা বাজে সিদ্ধান্ত নেবেন। আপনারা তো মনে ভুলে গেছেন রে ভাই, কোঠা না মেধা, মেধা মেধা। এই একটা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক কিনা? স্বৈরাচারের পতন আপনারা চোখে দেখেন নাই? আরে মেধাবী বেকাররা যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তারা এভাবে বুক সামনে পেতে দিয়ে বলবে করো গুলি, গুলিকে ভয় পাই না। আমি আমার মেধার মূল্যায়ন নিয়ে আমি আমার যোগ্যতার প্রমাণ দিতে চাই, ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে চাই। আমার মা কান্না করতেছে, আমার বাবা কান্না করতেছে, কারণ আমার ব্যক্তিত্বের পরিচয় নাই। আমার মাকে আমি কল দিয়ে বলতে চাই, মা তোমার সন্তান কলেজের প্রভাষক হচ্ছে, তোমার সন্তান স্কুলের শিক্ষক হচ্ছে। কিন্তু যখন আপনি এই কমিটির আন্ডারে নিয়ে যাবেন, মাকে কল দিয়ে বলা লাগবে, মা 10 লাখ টাকা জমি বিক্রি করে তুমি আমার জন্য রেডি করো, কারণ তোমার এই মেধাবী ছেলের চাকরি হচ্ছে না। বিকজ এই সরকার কমিটির হাতে দিয়ে দিয়েছে। এরকম প্রহসন আর কত করবেন? এটা ওয়ান কাইন্ডস অফ আপনারা ফাজলামো করার জন্য আর দলের নেতা পাতি নেতাদের পকেট গরম করার জন্য, কমিটির পকেট গরম করার জন্য এই বাজে সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া একজন বিবেকবান মানুষ এত বাজে সিদ্ধান্ত কখনোই নেবে না, কখনোই নেবে না। ঠিক।
আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদেরকে বলতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের সিদ্ধান্তকে চেঞ্জ করেন। কমিটির মাধ্যমে যদি দেওয়া হয়, এটা যদি আজকে রাতের ভিতর আপনারা যদি চেঞ্জ না করতে পারেন, তাহলে কালকে কিন্তু আমরা সকাল 11টায় কঠোর আন্দোলনের ডাক দিয়েছি। আর সেই সাথে আমরা আমাদের শিক্ষার্থী বিন্দুদেরকে বলতে চাই, আপনারা দয়া করে কালকে সবাই সকালে আপনাদের জায়গা থেকে সবাই প্রেস ক্লাবের সামনে আসবেন। ইনশাল্লাহ আমরা প্রেস ক্লাব থেকে প্রয়োজন বোধে শিক্ষা মন্ত্রণালয়ে ঘেরাও করব। তবুও এই অনৈতিক কোনো কাজে আমরা সরকারকে করতে দিব না, কারণ আমাদের একটা মেধাবীদের একটা সর্বশেষ জায়গা ছিল, সেটা হচ্ছে এনটিআরসির মাধ্যমে আমরা টাকাবিহীন চাকরি পাইতাম। এখানে একজন দুইজন নয়, 25 লক্ষ শিক্ষার্থী এখানে পরীক্ষা দিয়ে থাকেন শুধুমাত্র নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য। আপনি 25 লক্ষ স্টুডেন্টকে একসাথে বঞ্চিত করতে পারেন না। আপনারা যদি বঞ্চিত করার মতো সিদ্ধান্ত নেন, তাহলে আপনারা নিজেরা বঞ্চিত হয়ে যাবেন। আপনারা তো ভুলে গিয়েছেন স্টুডেন্টরা কতটা ভয়ঙ্কর হতে পারে। কারণ স্টুডেন্টদের দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, ওরা আর আপনার পিছনে তাকাবে না, ওদের চোখ শুধু সামনের দিকে যাবে। বিকজ কোঠা না মেধা, মেধা মেধা, এখন চলে এসেছেন কোঠা না মেধা কমিটি। ওই কিসের কমিটি? কোথা থেকে আসলো কমিটি? কোথা থেকে আসলো সভাপতি? এখন পর্যন্ত প্রাইমারি প্রধান শিক্ষকের সার্কুলার পর্যন্ত আপনারা দেন নাই। কত বাজে মন মানসিকতার মানুষ আপনারা। এটাও আটকায় রাখছেন যাতে করে আপনারা কমিটিকে দিতে পারেন। ফাইজলামি শুরু করছেন। মেধাবীরা তাদের মেধার মূল্যায়ন দিয়ে একজন শিক্ষক হবে। আর মেধা দিয়ে যারা শিক্ষক হবে, তারা কখনো দেশ বেছে খাবে না, দেশকে গড়বে। বরং যারা টাকা দিয়ে শিক্ষক হবে, এরা কুলাঙ্গার শিক্ষক। যে 20 লাখ টাকা দিয়ে শিক্ষক হবে, সে 20 লাখ টাকা উঠানোর জন্য স্টুডেন্টদেরকে টর্চার করবে, প্রাইভেটের দিকে আকৃষ্ট করবে। ঠিক। আমার কথা একটাই, আমরা সবাই মিলে জনমত তৈরি করব। আর একটা ঘোষণা আমরা দিতে চাচ্ছি, আগামীকাল প্রেস ক্লাব থেকে আমাদের পুরো বাংলাদেশের প্রতিটা বিভাগের প্রেস ক্লাবের সামনে আন্দোলন তৈরি হবে ইনশাআল্লাহ। এবং আমরা আজকে রাতের মধ্যে পুরো বাংলাদেশের বিভাগীয় জায়গায় কমিটি দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি যুক্ত হয়ে গেছেন, যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা যোগাযোগ করে আপনাদের বিভাগীয় জায়গায় আন্দোলন তৈরি করবেন। কারণ এটা আমার আন্দোলন না, এটা পুরো বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদের আন্দোলন। কারণ আমরা অন্যায় কোনো কিছু চাই নাই, আমরা ন্যায় একটা জিনিস চেয়েছি। এই ন্যায় বাস্তবায়ন আপনাদেরকে করতেই হবে। ফাজলামি মগের মূল্য, এই মগের মূল্য পায়েন না। স্টুডেন্টরা এসব ভুলবে না। স্টুডেন্টদের দেওয়ালে পিঠ ঠেকাই দিচ্ছেন, ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সো আমরা জাস্ট সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকের জায়গা থেকে, কৃতজ্ঞতার জায়গা থেকে বন্ধুদেরকে মেনশন করে একসাথে জনমত তৈরি করেন। আমরা যে গ্রুপের লিঙ্ক দিয়েছি, কমেন্টে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে আপনারা সবাই যুক্ত হবেন, আরো 10 জন বন্ধুকে যুক্ত করাবেন এবং একটা বড় জনমত তৈরি করবেন। এই জনমতের মাধ্যমে আমরা আমাদের এই ন্যায্য দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই, কারণ পুরো বাংলাদেশের সকল সচেতন নাগরিক আমাদের পক্ষে আছে। নট স্টুডেন্ট, সচেতন নাগরিক। বড় বড় শিক্ষকরা এখন পোস্ট করা শুরু করেছে। বেকার মেধাবীদের মেধা ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী। আপনাকে তো আমরা ভালো ভেবেছিলাম, আপনি আসলে ভালো না। আপনি এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে পুরো মেধা শূন্য করার সিদ্ধান্ত নিচ্ছেন একটার পর একটা। আর নয়, আমরা চেয়েছিলাম প্রতিটা হলরুমে নেটওয়ার্ক জেমাল লাগাবেন, কই লাগান নাই। কারণ আপনার এইসব লাগাইলে তো টাকা খরচ হবে। আপনি টাকা খরচ করতে চান না, বরং টাকা পকেটে ঢুকাতে চান। আপনার পকেট ছিঁড়ে যাবে, আপনার গদি থাকবে না। আমরা জাস্ট আপনাকে সাবধান করতে চাই, আজকে রাতের মধ্যে যদি আপনি সিদ্ধান্ত পাল্টান তাইলে তো ওকে, আর যদি না পাল্টান আগামীকাল থেকে দেখবেন স্টুডেন্টদের দেওয়ালে কিভাবে পিঠ ঠেকেছে। আর যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, প্রত্যেকে আগামীকালকে অন্তত ঢাকায় আসার চেষ্টা করবেন। আর যারা একান্তই ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন বিভাগীয় জায়গায় প্রেস ক্লাবের সামনে আন্দোলন তৈরি করবেন। সবাইকে আমি আহ্বান করতেছি এবং সবাই শেয়ার করে সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে ন্যায়ের আন্দোলনকে বাস্তবায়ন করে ছাড়বই ইনশাল্লাহ। মেধাবীদের বাংলাদেশ গড়ে ছাড়বই ইনশাল্লাহ। আমরা জাস্ট আমাদের আরো 3টা দাবি আমি একবার বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, কমিটি নয় এনটিআরসির মাধ্যমে আমরা নিয়োগ চাই। 2 নাম্বার, আগামী 1 সপ্তাহের মধ্যে নিবন্ধনের সার্কুলার চাই। 3 নাম্বার, এনটিআরসি অক্ষম হলে পিএসসি কে এনটিআরসির
সকল কিছু হস্তান্তর করে দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ চাই, কারণ পিএসসি অনেক স্বচ্ছ। আবেদ কাক্কু যেহেতু চলে গেছে, অন্তত কিছুটা স্বচ্ছ, কারণ বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে বিশ্বাস করা খুব টাফ, তারপরেও আমরা পিএসসি কে বিশ্বাস করতেছি। আপনারা এনটিআরসি যদি দায়িত্ব নিতে না পারে পিএসসি কে দায়িত্ব দেন, কিন্তু নট কমিটি, কোন কমিটি চলবে না। জাস্ট এই 3টা দাবি আমাদের বাস্তবায়ন করতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটা বলে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই মিলে জনমত তৈরি করে পুরো বাংলাদেশে একমত হয়ে আমাদের এই ন্যায়ের দাবিগুলোকে বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।